প্রকৃতির সান্নিধ্যে যেখানে হৃদয় খুঁজে পায় শান্তি, এটাই আমার প্রিয় গ্রাম। গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য, যেখানে জীবনের প্রতিটা মুহূর্তে মেলে শান্তির পরশ। সবুজের গালিচা আর শান্তির মেলবন্ধন, যেখানে মাটির গন্ধে মিশে থাকে শৈশবের স্মৃতি। নিজ গ্রামের মতো শান্তি আর কোথাও খুঁজে পাওয়া যায় না। গ্রামের সকাল মানেই কুয়াশার চাদরে মোড়া ধান ক্ষেত, পাখির ডাক আর এক অদ্ভুত শান্তিময় আবহ, যা শহরে কখনোই মেলে না। আর গ্রামের এই প্রকৃতির মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চরিত্র, গাঁয়ের বধূ। গ্রামের বধূ আমাদের চিরচেনা গ্রামীণ রূপ আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। হাতে কাকন, কপালে টিপ, চোখে তার কত যে স্বপন, হেঁট মাথা আর লাজুক হাসিতে জয় করে সবার মন। কলসি কাঁখে গোধূলি লগ্নে হেঁটে যায় মেঠো পথ ধরে, শাড়ির আঁচল উড়ায় বাতাসে, আলো ছড়ায় সে শান্ত ঘরে। ভোরের আলো ফোটার আগে শুরু হয় তার ব্যস্ততা, সারাদিন শুধু কাজ আর কাজ আর কাজ, নেই কোনো আর ক্লান্তি বা ব্যস্ততা। বুঝতেই পারছো বন্ধুরা কি আঁকলাম? এটা হচ্ছে গাঁয়ের এক বধূ, যার নাম রহিমা বেগম। খুব ছোটবেলায় এই গ্রামে বিয়ে হয়ে এসেছে। আসার পর ঘরের দায়িত্ব, বাচ্চা, স্বামী, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, তারপর তো কৃষিকাজে স্বামীর সাথে হাত লাগানো, আবার নদীতে পানি আনতে যাওয়া। অনেক দূরে, বেশ খানিকটা দূরে নদী, সেখানে সে পানি আনতে যায় কলসি কাঁখে। এই তো আমাদের চিরচেনা গায়ের বধূ। গায়ের বধূরা কিন্তু প্রচণ্ড কর্মঠ। গায়ের যে কোনো মহিলা পুরুষ সবাই কিন্তু অনেক অনেক পরিশ্রম করে। অনেক দূর থেকে পানি আনা, অনেক দূর দূর থেকে সবজি তুলে আনা, ধান কেটে সেটাকে সিদ্ধ করা। গায়ের বধূদের কিন্তু কৃষকের পাশাপাশি কিষানি, তাদের প্রচুর কাজ থাকে। দেখো আমি পিছন সাইডটা এঁকেছি, মানে যাচ্ছে পানি আনতে। পানি আনতে যখন যায় তখন কলসিটা তো হালকাই থাকে, তাই অতটা বাঁকা হয়নি। হাতটা দেখো কিভাবে কলসির উপর যে নিয়েছে, ওটা হাত যখন কলসিটাকে ধরে তখন বাকি হাতের কনুই থেকে সামনের পর্যন্ত ওইটা ওই পাশে, তাই পিছন দিকে দেখা যাচ্ছে না। আর বাঁদিকে হাতটা একটু বাপাশে জাস্ট সোজা করে রেখেছে, যেহেতু হাতে আর কিছু নেই। আর ডান দিকের কলসিটাও হালকা, তো একটু উঁচু থেকে নিচে নামতে হবে। নদীতে পানি খুবই কম, পাশে কিছু পাথর দুই পাশে। বেশি আমি ঘর বাড়ি দেইনি এ পাশে, জাস্ট এখানে সাবজেক্টই হচ্ছে কলসি কাঁখে গায়ের বধূ, এটাই হচ্ছে মেইন সাবজেক্ট, তাই এটাকে আমি ফোকাস করেছি। দেখো মাথাটা দিয়ে খোপাটা দিয়ে দিবে, ইচ্ছে করলে বেনি দিতে পারো, খোপা দিতে পারো, এখানে ঘোমটা দেয়া যায়। তো আমি এখানে খুব কর্মঠ একজন মহিলা বোঝানোর জন্য তার কোমরে একদম শাড়ি গুজে যাচ্ছে, কারণ সেই সময় তো ঘোমটা টোমটা দিয়ে, তো নতুন বউ না, গ্রামে একটা অনেক আগে বিয়ে হয়ে এসেছে, বলেছি তো গল্পটা। সে পানি এনে, তার প্রচুর কাজ আছে বাসায়, অনেক কাজ ফেলে এসেছে, তাই পানি এনে এরকম কয়েকবার করে পানি আনতে হবে। তারপর দেখো দূরে নৌকা যাচ্ছে, পালতোলা নৌকা। পাল তুলে কেন যায় জানো? পাল তুললে অনেক জোরে জোরে বাতাসের ধাক্কায় কষ্ট করে মাঝিদের আর চালাতে হয় না। পালের ধাক্কায় ধাক্কায়, বাতাসের ধাক্কাতে পাল সহ নিয়ে যায় নৌকাকে। দেখো পাশে কিছু পাথর, ইট পাথর দিয়েছি, একটা রাস্তাও দিয়েছি, যেখান দিয়ে যাচ্ছে একটা রাস্তা। আস্তে আস্তে নদীর ওপাশে পাড় থেকে নেমে সেও পানি নিয়ে আসবে। গ্রামের এই বধূরা অনেক কষ্ট করে জানো, দূর থেকে পানি নিয়ে আসা, হাজব্যান্ডের সাথে মানে স্বামীর সাথে, কৃষকের সাথে ধান লাগানো, ধান কেটে যখন বাড়িতে দিয়ে যায় তখন সেটাকে সিদ্ধ করা, সেটাকে শুকানো, আবার সেই সময় যে বৃষ্টি আসে আবার সেগুলোকে ঢেকে ঢুকে ঘরে নিয়ে আসা, আবার পরের দিন রোদে দেয়া, অনেক কাজ। হাঁস মুরগি পালা, গরু পালা, গ্রামে কিন্তু প্রচুর কাজ থাকে, সেই হিসাবে শহরে তেমন কাজই থাকে না। গ্রামের কাজগুলি অনেক শারীরিক পরিশ্রমের।
দূরে দেখো তাল গাছ দেখা যাচ্ছে, দূরে গ্রাম দিলে তাল গাছ এরকম দিয়েই দিবে। আর আকাশ দেখা যাচ্ছে, আকাশের দাগ কতগুলি দিয়ে, পাখিও দেখা যাচ্ছে। আকাশ মানেই পাখি থাকবেই। এটা আমি তোমাদের রং করে দেখাইনি, জাস্ট পেন্সিলে স্কেচ করে দেখাচ্ছি হালকা। তোমরা রং চাইলে রং করতে পারো তোমাদের ইচ্ছে মতো। এটাকে সন্ধ্যার আগে আগেও করতে পারো, বা দুপুরবেলাও দেখাতে পারো, বা সকালেও দেখাতে পারো। তোমাদের পছন্দ মতো যে কোনো কালার করতে পারো। এটা প্যাস্টেল, পেন্সিল, ওয়াটার কালার, যে কোনো কালার করা যায়। অনেক কালারফুল করবে। শাড়িটা লাল হলুদ করলে বেশি ফুটবে, যেহেতু সাবজেক্ট এটা। তো তোমরা মনোযোগ দিয়ে ড্রয়িংটা করো। একদমই সহজ একটা ড্রয়িং, পিছন সাইড আর আশেপাশে যা দিলাম। তোমরা ইচ্ছে করলে বাড়িও দিতে পারো, বড় গাছ দিতে পারো। আমি একদম সিম্পল করে তোমাদের দেখিয়েছি। তো তোমরা দেখতে থাকো কিভাবে এঁকেছি, কিভাবে স্কেচ করছি। অনেক অনেক ভালো থাকো তোমরা। আর কি ড্রয়িং দেখতে চাও তোমরা কিন্তু আমাকে একদমই জানাও না। তোমরা অবশ্যই বলবে কোন কোন ড্রয়িং তোমাদের দরকার, দেখতে চাও। আমাকে কমেন্টস করবে, আমি খুব খুশি হব। তোমাদের সাথে আবারও কোনো ছবি নিয়ে হাজির হব, আর মজার মজার গল্প করব। তোমরা ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।